অনেক সহজ একটা হাতার ডিজাইন, যে কেউ দেখলে প্রথম থেকে পারবে। নতুন আপুরা তো আরো খুবই সহজে পারবে। এই হাতার ডিজাইনটা এখন খুবই ভাইরাল, অনেকে এটা পারে না। তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব, তোমরা দেখে শিখে নাও। এই যে এখানে আমি তো হাতার লম্বা নিয়েছি, আমি এখানে 8 ইঞ্চি, আর চওড়া নিয়েছি এখানে 12 ইঞ্চি। তো এটা অনেকগুলো কুচি হবে, তো তাই এই জন্য আমি অনেক গেট দেওয়া কাপড় নিয়েছি। এরপর আমি ফলস কাপড়টা কেটে নিয়েছি, নর্মাল হাতা যেভাবে কাটিং করো ওইভাবে কাটিং করে নিয়েছি, যেন হাতাটা কুচি দিয়ে সেলাই করতে পারি এমনভাবে। তো দেখতে তো পাচ্ছ যে আমি কিভাবে এটা সেলাই করতেছি। এখানে আমি ফলস কাপড়টার উপরে কাপড়টাকে বসিয়ে, সিল্ক এই কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। কুচিগুলো এই পাশ থেকে কুচি দিয়ে ওই পাশ থেকে কুচি দিয়ে সেলাই করে নিবে। এই যে তারপর আমি আবার উপরের ফাটার সাথেও কুচিগুলো সমানভাবে নিচের দিকে যেভাবে দিছি ওইভাবে সমানভাবে ধরে ধরে উপরে কুচিগুলো দিয়ে দিছি, যেন ফুলা ফুলা হয় কুচিগুলো দেখতে। তো এরপর আমার কুচিগুলো দেওয়া শেষ। এরপর আমি মাঝখান বরাবরের চিহ্ন দিয়ে নিছি, যেন কাঁধের মাঝখান থেকে ধরে আমি এই হাতাটা সেলাই করতে পারি, তাই এমনভাবে চিহ্ন দিয়ে সেলাই করে নিব। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুই পাশে সেলাই করে নিচ্ছি। যারা নতুন আছে তাদের জন্য এটা খুবই সুবিধা, এভাবে হাতা সেলাই করতে। তো এরপর আমার হাতাটা সেলাই করা শেষ। এরপর আমি এখানে এই লেসটা বসিয়ে নিয়েছি, লেসটা দেওয়ার কারণে হাতাটার ডিজাইন আরও সুন্দর লাগতেছিল। তো তোমরা দেখে জানাবা যে তোমাদের কাছে কেমন লাগছে। আর এই ডিজাইনটা যারা একবার দেখবে তারাই পারবে। এই যে দেখো আমার সম্পূর্ণ হাতাটা সেলাই করা শেষ। বাচ্চাদের কামিজে গোল ফ্রকগুলোতে যদি এই হাতাগুলো দেয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। এখনকার বাচ্চাদের যে কোনো জামার মধ্যে দেখবেন বেশিরভাগই এই হাতার ডিজাইনগুলো দেওয়া হয়। তো এই যে আমার সেলাই করা শেষ প্রায়, আমি এখন সাইডে সেলাই করে নিচ্ছি। ফ্রকটা তো কেমন হয়েছে আল্লাহ।